বাবা নিজের হাতে তৈরি করা এই প্রতিষ্ঠানে 50% জমি আমার বাবা দিয়েছে। এই প্রতিষ্ঠানের জন্য সে তার একটা চোখ হারাইছে, টিনের কল চোখে গেছে, যখন দোলাতে চোখের মনি কাইটে গেছে, তারপর প্রতিষ্ঠান ধরে রাখছে। আশা ছিল আজ নয় কাল হবে, কাল হবে। এরকম করতে করতে আমার প্রতিটা বছর কেটে গেছে। আমার বাবার চাকরি চলে গেছে, আমার বাবার বয়স শেষ হয়ে গেছে, বিনা বেতনে সে রিটায়ার করে চলে গেছে। আমার দুইটা মাত্র বোন, আমি বড়। আমি আমার বাবার কষ্ট দেখেছি, আমি সেই জন্য আমি পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছি। আমি সেই জন্য বাবার প্রতিষ্ঠান ধরে রাখছি। আমি চাইলে অন্য কোনো জায়গায় চাকরি করতে পারতাম। আমি যত কষ্ট করতে করতে এই পর্যন্ত আসছি। 2008 সালে আমি ঢুকছি, এখন 2025 সাল। আজকে 2025 সাল, আজকে আমি অনেক খুশি। কারণ কি আমার এই প্রতিষ্ঠান, আমার এই বাবার প্রতিষ্ঠান যে জাতীয় করে দিয়েছে, আমার বাবা আজকে অনেক খুশি, আমি অনেক খুশি। আমি পারছি বাবার প্রতিষ্ঠান ধরে রাখার জন্য। ধন্যবাদ আল্লাহ, ধন্যবাদ প্রশাসন সবাইকে, ধন্যবাদ মিডিয়া ভাইদেরকে, ধন্যবাদ প্রশাসন সবাইকে, ধন্যবাদ ডক্টর স্যারকে, ধন্যবাদ ছাত্রছাত্রী সবাইকে, ধন্যবাদ ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে, ধন্যবাদ সকল শ্রেণীর মানুষকে। আমি আর কিছু বলতে পারবো না, আমি আর সুস্থ। আর ধন্যবাদ আপনাদের সবাইকে। আমার বাবাকে বলবো, আমি আমার বাবাকে যে গর্ব করে বলতে পারবো, বাবা আমি তোমার প্রতিষ্ঠানে জাতীয় করে ঘোষণা নিয়ে আসছি, তুমি কতটা খুশি। আমার বাবা বললাম শান্তি পাবে, যেমন আমার ছেলে না থাকলো আমার মেয়ে আজকে বিজয় নিয়ে আসছে, জাতীয় করে ঘোষণা নিয়ে আসছে। আমি আজকে সকল দুঃখ কষ্ট ভুলে গেছি, আমার বাবার কষ্ট ভুলে যাবে। আমাদের এই দাবি, আমাদের যৌক্তিক দাবি, আমাদের এই দাবিকে সফল করে আমাদেরকে একটি দান করেছেন। আমাদের এই লক্ষ্য, আমাদের এই পরিশ্রম বৃথা যাবে না। আমার প্রথম দিনের কথা মনে পড়ে, আজ থেকে 10 দিন আগে যখন আলমদার সাথে দেখা, আলমদার সাথে দেখা, মহিজদের সাথে, সবার সাথে, আলিয়া মাদ্রাসার রুমের সাথে যখন দেখা, তখন কেন মনে হচ্ছিল যে আন্দোলন আমরা সফল হবো ইনশাআল্লাহ। এবং আমরা সেটা হয়েছি। এই জল কারণের সামনে নিজেদের বুঝ পেতে দেওয়া, আলিয়া মাদ্রাসার ছাত্র হয়ে শিক্ষকদের শিক্ষকদের প্রতি এরকম বৈষম্য অবহেলা দেখে নিজের মন কখনো আমি মানতে পারি নাই। পুলিশি লাঠি চার্জ বলেন, পরিশ্রম বলেন, এই মাঠে সবসময় ফিরে আসার চেষ্টা করেছি। মনে একটা ইচ্ছা ছিল বাংলাদেশের বৈষম্য দূর করে মাদ্রাসার প্রতি, ধর্ম ইসলামের প্রতি, ইসলামী শিক্ষার প্রতি যে বৈষম্য বিগত 25 দেখিয়েছে, আমরা তার থেকে মাদ্রাসা শিক্ষা উদ্ধার করে মাদ্রাসা শিক্ষাকে চূড়ান্ত একটা সফলতা দেখাবো ইনশাআল্লাহ। এবং সে কাজে আমরা আজকের এই সফলতার মাধ্যমে শুরু করবো, আমাদের মাধ্যমে সূচনা হবে। আমরা এই দাবি জানাই এবং আমরা এই কাজে সফল হয়ে ঘরে বাড়িতে ফিরে যাবো। আমাদের পরবর্তী জাতির জন্য একটা